কিরে প্রীতি, তোর ঘড়িতে কটা বাজে? আরে 1:05 অবস্থাতেই তো বন্ধ হয়েছে, আর চলছে না। দেখ না ফোনে, দেখ কটা বাজে। ফোনেও 1:05 বেজে বন্ধ। এখন কটা বাজে কিছুই বুঝতে পারছি না। এই নিয়ে প্রায় 3বার। আমরা কি এই মায়াজাল থেকে বেরোতে পারবো না? আমরা 3 বন্ধু। না না না, আমাদের বেরোতে হবে, এই মায়াজাল কাটিয়ে বেরোতেই হবে। মাথা খারাপ আছে, আমি আর পারবো না দৌড়তে। এই বলে প্রীতি বট গাছের ছাওয়ায় ধপ করে বসে পড়ে। অর্জুন রাস্তার দুদিকে দেখতে থাকে। বট গাছের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। কিছুদিন আগের কথা, সকাল 9টার সময় বাসে করে 5 জন বন্ধু এসে নামে এই বাস স্ট্যান্ড প্রতাপপুরে। প্রতাপপুরের আশেপাশের এলাকাটা কিছুটা বন জঙ্গল পাহাড়ে ঘেরা, তাই ট্রেকিংয়ের জন্য অনেকেই এই শীতের শুরুতে সেইখানে উপস্থিত হয়। ট্রেকিং করতে এসেছে 5 বন্ধু: অর্জুন, প্রীতি, নয়না, চয়ন এবং অভিক। প্রতাপপুর বাস স্ট্যান্ড, প্রতাপপুর বাস স্ট্যান্ড, ওঠে আসুন, ওঠে আসুন। আশপাশ থেকে নিরিবিলি, আর এই বট গাছে কিরকম অদ্ভুত ভাবে লাল কাপড় কেন বাঁধা? জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, প্রচন্ড নিরিবিলি। এই বাস দিয়ে খুব একটা বাস যায়ও না। দিনে একটা বাস যায়, আর বিকেলেই 4টের সময় একটা বাস ফিরবে। এমনিতে আপনাদের আগেই বলেছিলাম যে এই অমাবস্যার সময় এখানে আসবেন না। রাতের বেলায় যাতে যাতে না কোনো গাড়ি এখানে দাঁড়ায়, সেই জন্যই এই গাছপালার লাল কাপড় বাঁধা। জায়গাটা একেবারে অভিশপ্ত। কিন্তু আপনি আমাদের ভয় দেখাচ্ছেন? দেখুন, আপনাদের ভয় দেখিয়ে আমার কি লাভটা আছে বলুন তো? কোনো লাভ নেই। খুব কম মানুষকেই আমি দেখেছি আমাদের বাসে করে ফেরত যেতে, তাই বললাম আর কি। আরে ঠিক আছে ঠিক আছে, 2 দিন পর দেখবেন আমরা এই 5 জনই আবার ফিরে যাবো আপনার এই বাসে করে। কুসংস্কার আপনার কাছেই রাখুন তো। বেঁচে থাকলে তো। এই কথাটা বলতে বলতে বাস কন্ডাক্টর 4 জনের দিকে তাকালেন। সকলে বাস থেকে নেমে বটগাছের তলায় বসে পড়ল। দেখ, থাকার জায়গা নিয়ে বেশি চিন্তা না খাওয়ার জল এই সব নিয়ে বেশি চিন্তা? আর আসার আগে আমিও ইন্টারনেটে কয়েকবার সার্চ করেছি। আমি দেখেছি এই জায়গায় যারা ট্রেকিং করে তারা ফিরে যেতে পারে না। কি রহস্য? আরে বন্ধু, এই রহস্যটাই তো উদ্ধার করার জন্য এসেছি। তোর কি মনে হয়, কি হয়? আরে না না, অ্যাক্সিডেন্টে মৃত্যু এটাই হতে পারে। কারণ এখানে হিংস্র পশুর কোনো প্রশ্নই নেই। কয়েকবার পুলিশ এসেও কয়েকজনের লাশ উদ্ধার করেছে বটে। সবাই নাকি রাতের বেলা আসতে ভয় পায়, কারণ সকলে ভাবে এখানে নাকি ভূত আছে। দেখ ভাই, ভূতের কনসেপ্ট আমার মাথায় ঢোকে না। ভূত জিনিসটা কেনই বা শুধু রাতে দেখা দেয়? তাদের দিনের বেলা কি হয় আমি বুঝি না। কিন্তু এটা ভালো করে বুঝি, কদিন ভালো অ্যাডভেঞ্চার করা যাবে। আচ্ছা চ চ চ, দাঁড়িয়ে পড়লে চলবে না, চ। ওই পুরনো সেই বাড়িটায় আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। পরিষ্কার করে থাকতে হবে তো, হ্যাঁ, রান্না করতে হবে। ভীষণ খিদে পেয়েছে ভাই সকাল থেকে। 5 বন্ধু কথা বলতে বলতে আবারও চলতে শুরু করলো। এই জায়গাটা সম্পর্কে কেউই তেমন ভালো করে কিছু জানে না। অনেকক্ষণ ছোট একটা পায়ে চলা পথ হেঁটে তারা পৌঁছয় একটা মূর্ছে পড়া লোহার বড় গেটের সামনে। জায়গাটা বন জঙ্গলে ঘেরা। পাহাড়ের পাদদেশের আশেপাশে কোনো বাড়িঘর নেই। চারিদিকে জঙ্গল। রাজবাড়ির এক পাশটা প্রায় ভেঙে পড়েছে। তারা সবাই লোহার মূর্ছে পড়া গ্রিল খুলে প্রবেশ করলো ভিতরে। গ্রিলটা খুলতেই একটা অদ্ভুত আওয়াজ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। বাবারে, কি সাংঘাতিক আওয়াজ! আওয়াজটা কেমন পাহাড়ের প্রতিধ্বনি হচ্ছে। দেখ কি অদ্ভুত এক বাড়িটার রং। এইবার সবাই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। বাড়ির সামনে পৌঁছে সকলে চারিদিকটা ভালো করে দেখছে। হঠাৎ প্রীতির চোখ পড়ে বাড়িটার একদম তেতলায় একটা ঘরের দিকে। জানালার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টে দেখছে প্রীতির দিকে। প্রীতি এটা দেখে চমকে ওঠে। কি অদ্ভুত তার চাউনি! ওটা কে? আমি আমি এক্ষুনি ওখানে কাউকে দেখলাম। আরে ভয় পাওয়ার কি হলো? কেউ যদি থাকে তাহলে তো ভালোই হয়, কিন্তু কই?
কোথায় কে দাঁড়িয়ে আছে? কিন্তু এখানে এখানে কে থাকতে পারে? ওই তো দেখ, আরে কোথায় গেল? এখানে তো ছিল। আরে আমাদের মতো কেউ এসেছে হয়তো। চল চল ভিতরে চল। বাড়িটার ভেতরে প্রবেশ করে সকলে চারিদিকে দেখতে থাকে। বাড়িটার ভগ্নপ্রায় দশা। ইঁদুর আর ব্যাঙের বাসা ছাড়া বাড়িতে তেমন আর বেশি কিছু দেখা যায় না। খুব সাবধানে থাকতে হবে, সাপ থাকতে পারে। তাড়াতাড়ি রুম পরিষ্কার করে থাকার ব্যবস্থা করতে হবে। ওর তো খিদে পেয়েছে। 5 জন মিলে তাড়াতাড়ি করে এই পুরো বাড়ির একটা রুম পরিষ্কার করে নেয়। তারপর তাদের সঙ্গে করে আনা কিছু শুকনো টিফিন তারা খেতে শুরু করে। তারা ঠিক করে পাশের আরেকটা রুম পরিষ্কার করবে। সেইখানে 2 জন মেয়ে থাকবে আর এই রুমটাতে থাকবে 3 জন ছেলে। তারা সঙ্গে করেই কিছু খাবার এনেছিল, ঝটপট রান্না করে ফেলে। চাল আর ডাল চাপালো খিচুড়ির জন্য। এটাই তাদের দুপুরের খাবার। এটা খেয়েই তারা আবার ট্রেকিংয়ে বেরোবে। ছোট্ট করে কয়েকটা ইট দিয়ে তারা একটা উনুন করেছে। আশেপাশে জঙ্গলের শুকনো কাঠ এনে জেলে দিচ্ছে। তারা সবাই বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় অর্জুন বলে ওঠে, আমি আমার একটা বন্ধুর কাছ থেকে এখানকার ম্যাপ জোগাড় করেছি। সেই ম্যাপ ধরে আমরা এগিয়ে যাব, আবার সন্ধে হওয়ার আগে ফিরে আসব। সবাই ম্যাপটার দিকে দেখ। এই বাড়িটার পাশে একটা বড় মতো কুয়ো আছে। আমি তো চারিদিকটা দেখেছি, কই কোনো তো কুয়ো দেখতে পাইনি। আমিও কি জানি। আমি একটু ভেতরে যাচ্ছি। প্রীতি ঘরের ভেতরে যায়। কিছুক্ষণ পর আবারও ফিরে আসে, নয়নার পাশে বসে। কিরে, ভিতরে গেছিলিস? হ্যাঁ, ওয়াশরুমে গেছিলাম। চল এবার আমরা দুজনেই আশপাশটা ভালো করে দেখি। কুয়োটা খুঁজতে হবে তো। তোর আবার কি হলো? এইভাবে কথা বলছিস? না, কিছু হয়নি তো। চল না, চল। এই বলে নয়নার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায় ওই বাড়িটার পেছনের দিকে। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছি তো। এইভাবে টানছিস কেন? আরে আরে পড়ে যাবো তো। দাঁড়া দাঁড়া। উফ বাবা, তোর হাত কি ঠান্ডা রে। এটা কোথায় নিয়ে এলি? এখানেই আছি, সেই কুয়োটা। দেখ দেখ, তুই ভালো করে দেখ জায়গাটা। তুই কিভাবে জানলি? আমি সব জানি। চল চল, এই স্ল্যাবটা এখান থেকে সরাই, তবেই দেখতে পাবি। নয়না আর প্রীতি 2 জন মিলে কৌতূহল বশত স্ল্যাবটা সরিয়ে দেয়। নিচে দেখা যায় একটা কুয়ো, তাতে জল অনেক গভীর। এমন সময় হঠাৎই নয়না চুপ করে যায়। সে দেখতে পায় বাড়িটার ছাদেও কে দাঁড়িয়ে। ওটা কি প্রীতি? নয়না ভয় পেয়ে আঁতকে ওঠে। সে দেখে তার সামনে প্রীতি দাঁড়িয়ে আছে। সে জোরে চিৎকার করে ওঠে, এই কিরে, তুই এখানে কি করছিস? আরে এই তো কুয়োটা। নয়না তখনও চোখ বন্ধ করে কাঁপছে। অর্জুন তার দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে বল, কি হয়েছে? আমি আমি প্রীতির সাথে এখানে এলাম, আর ছাদেও প্রীতিকে দেখলাম। দুটো প্রীতি। কে বলেছে তোকে? কই, তুই তো একা একাই এলি। তোকে আমি দেখলাম এদিকে একা একা আসতে। না, আমি প্রীতির সাথে এসেছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে প্রীতি বলে ওঠে, আমি তো বলেই গেলাম যে আমি ভেতরে যাচ্ছি। তোকে তো বলেই ভিতরে এলাম। আমি একটু ছাদে গেছিলাম, ছাদ থেকে আশপাশটা একটু দেখবো বলে। হঠাৎ দেখি তুই বাড়ির পিছনে গিয়ে একা একাই পড়ে থাকা ওই শুকনো পাতাগুলো সরিয়ে স্ল্যাব সরাচ্ছিস। আমি তো তোকে একাই দেখলাম, আর আমি তো ছাদে ছিলাম। তুই আমাকে দেখে চিৎকার করে উঠলি। আমি তোকে দেখে তাড়াতাড়ি করে নেমে এলাম। হ্যাঁ, প্রীতি তো একটু আগেই এলো। তুই হয়তো কিছু একটা ভুল দেখেছিস, বা ওটা তোর মনের ভুল। 1 মিনিট, আমি যখন ঘরটায় প্রথম আসি আমিও ঘরের উপরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে কি তুই কি পাগল হলি নাকি? তুইও আবার নয়নার মতো শুরু করলি? পুরো বাড়িটা আমরা ভালো করে খুঁজে দেখেছি, কেউ নেই কোথাও। আমরা তো আগে চারপাশটা ভালো করে ঘুরে দেখেছিলাম, কই দেখতে পেয়েছিলাম এই কুয়োটা। কিন্তু দেখ, এই কুয়োটা তো আছে। এবার চয়ন বিরক্ত হয়ে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দে। চ ট্রেকিংয়ে যাই। চ, এটা নিয়ে পড়ে থাকলে আর হবে না, জানিস তো। আর যাওয়াই হবে না আমাদের। চ, ট্রেকটা করে আসি। 5 বন্ধু তাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে
বেরিয়ে পড়ে। ছোট মেঠো পথ নুড়ি কাকড়ে ভর্তি। সেই ছোট্ট পথ ধরে 5 জন বন্ধু এগিয়ে চলেছে। আশেপাশে ঘন জঙ্গল, নাম না জানা কিছু পাখি ডেকে উঠেছে মাঝে মধ্যে। কিছুক্ষণ হাঁটার পরে চয়ন বলে ওঠে, এই তোরা যা, আমি একটু পরে আসছি। এই বলে চয়ন দাঁড়িয়ে পড়ে। তারপর আশপাশটা দেখে একটা গাছের আড়ালে যায়। তার কাঁধে কেউ যেন হাত দিয়েছে। নয়ন এবার আঁতকে ওঠে। তার পেছনে কে দাঁড়িয়ে আছে তা দেখতে সে মুখ ঘোরাতেই যা দেখে তা দেখে নয়ন চমকে ওঠে। 4 জন কিছুটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ করে মুখে শীষ দিতে দিতে চয়ন এসে ওদের সাথে যোগ দেয়। তারা 5 জন আবার হাঁটতে শুরু করে। চলতে চলতে এবার সবাই ক্লান্ত। একটা পরিষ্কার পাথুরে পথ দিয়ে তারা হেঁটে এগোচ্ছিল। কিছুক্ষণ বিশ্রামের জন্য তারা পথের ধারে একটা ফাঁকা মতো জায়গায় গিয়ে বসে। সেখান থেকে নিচের এলাকাটা দেখা যাচ্ছে তাদের সেই ফেলে আসা পুরনো বাড়িটাও। আরে দেখ, মনে হচ্ছে না বাড়িটার ছাদে কয়েকজন দাঁড়িয়ে আছে? মনে তো হচ্ছে। উফ, চল চল চল, আজকে এতটাই এমনিতে জার্নিতে ক্লান্ত লাগছে, তার উপরে আবার ভিড়তেও তো হবে। এই তোরা যা, আমি একটু পরে আসছি। আমিও একটু জয়নের সাথে থাকি। হ্যাঁ, একটু পরে ফিরছি, তোরা যা। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। তোরা তাড়াতাড়ি আয়, দেরি করিস না। একটা পাখি শিকার করতে পারলে ভালো হতো, তাহলে তার রোস্ট করে খাওয়া যেত বনফায়ার করে। সঙ্গে তো গুলতি আছেই। যাওয়ার সময় যদি কোনো পাখি দেখি মেরে নিয়ে যাব। আচ্ছা চয়ন, আমাকে সত্যি করে বলতো, তুই কি রিয়াকে নিয়ে সিরিয়াস? রিয়া? তো না না। যা সালা, তুই রিয়াকেই চিনিস না? মজা করছিস তো আমার সাথে? হ্যাঁ, রিয়া আমাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু তার ওই পাটা ভেঙে যাওয়াতে আর আসতে পারলো না। তোকে নিয়ে কিন্তু খুব সিরিয়াস। ট্রেকিংয়ে এসেই তোকে প্রপোজ করবে বলেছিল। আচ্ছা, তোর কাছে সিগারেট আছে? দে তো একটা খাই। আরে না না, ওইসব কিচ্ছু নেই রে। যা, আরে তুই তো আসার সময় দেখলাম পকেটে সিগারেটের প্যাকেটটা রেখেছিলি। তুই এরকম অদ্ভুতভাবে কথা বলছিস কেন বলতো? কি হয়েছে কি তোর? অভিক আর চয়ন পাশাপাশি বসে কথা বলছিল। এবার চয়নের দিকে ঘুরে তাকাতেই সে দেখে তার চোখটা পুরো কালো। চয়ন অদ্ভুতভাবে অভিকের দিকে তাকিয়ে আছে, খারাপভাবে হাসছে। কি রে, কি হয়েছে কি তোর? হ্যাঁ, ভয় ভয়ে অভিক বলে। তখন চয়ন অদ্ভুতভাবে বলে, আমি চয়ন নই। কি যাতা বলছিস? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি কি বাচ্চা ছেলে? হ্যাঁ, চল চল চল, ওরা অনেকটা এগিয়ে গেছে, সন্ধ্যা হয়ে এলো বলে। চল। বললাম না আমি চয়ন নই। এই কথাটা বলেই চয়ন অভিকের হাতটা ধরে ফেলে। অভিকের গোটা শরীর দিয়ে শীতল ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। অসম্ভব হিমশীতল হাত। সেই বন্ধন অভিক কিছুতেই ছাড়াতে পারছে না। আরে আরে ছাড় ছাড়, আরে ছাড় বলছি। কি পাগলামো করছিস? কি হচ্ছে কি? চয়ন ছাড়। চয়ন অভিককে একটা জোরে ধাক্কা দেয়। অভি তাল সামলাতে না পেরে গড়িয়ে পড়ে যায়। পাহাড়ের ঢাল বেয়ে অভি গড়িয়ে যেতে থাকে। গড়িয়ে যেতে যেতে একটা শুকনো মরা গাছের ডালে অভির পেটটা এপর ওপর হয়ে যায়। সন্ধে হয়ে গেল তো অর্জুন, আর কোনো পাখি পাবি না। তোরা দুজনে এগো, আমি একটু আসছি। আরে তুইও আবার কোথায় যাচ্ছিস? তারাও দুজনে পিছনে রয়ে গেল। এবার আমরা দুটো মেয়ে ওই পুরনো বাড়িটায় গিয়ে একা কিভাবে? আমি এক্ষুনি আসছি, 5 মিনিট। এমন সময় তারা শুনতে পায় পিছন থেকে দুটো আওয়াজ। একটু গম্ভীর গলায় চয়ন বলে ওঠে, কেন, আমরা আছি তো। চলে এসেছি আমরা, অত ভয় নেই, চল। ওই তো গেল, আর ভয় কিসের? আমি একটু আসছি। অর্জুন নিজের ফোনটা বার করে ফোন করতে চায়, কিন্তু ফোনে যে সিগন্যাল নেই, একদম লো ব্যাটারি। আশপাশটা একটু খুঁজে অর্জুন ফিরে আসতে যাবে, হঠাৎ
গাছের আড়ালে কি একটা দেখে অর্জুন সেই দিকে এগিয়ে যায়, আর যা দেখে তাতে অর্জুনের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে ওঠে। অর্জুন দৌড়ে আসে সেই বাড়িটার দিকে, কিন্তু ওই বাড়িটার ভেতরে তো কাউকে দেখতে পায় না। চিৎকার করে ডাকে সবাইকে, প্রীতি, নয়না, অভিক, কোথায় তোরা? দৌড়ে দৌড়ে এই ঘর সেই ঘর খুঁজে কোথাও কাউকে দেখতে না পেয়ে হঠাৎ সে ছাদে দৌড়ে যায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আরেকটা জিনিস অর্জুন তাড়াহুড়োতে খেয়ালই করেনি, তাদের সব জিনিসপত্র কোথায়। প্রীতি, নয়না, চয়ন আর অভিক চারজন হাসাহাসি করতে করতে ঘরের ভেতরে প্রবেশ করে। চয়ন আর অভিক অদ্ভুতভাবে প্রীতি আর নয়নার দিকে তাকিয়ে থাকে। আরে তোদের কি হয়েছে বলতো? তোরা এইরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছিস কেন? চল রাতের খাবারটা জোগাড় করি। রাতে কি খাবি বল? তোদের খাবো? দেখ, তোরা দুজনে ভয় দেখানোটা বন্ধ কর। তোদের ভয় পাই না। একটু একটু ঠান্ডা পড়ছে, চল তাড়াতাড়ি কফি করি। অর্জুন এলে একসাথে করে খাবো। সামনে থাকা চয়ন আর অভিকের চেহারা আস্তে আস্তে পাল্টাতে থাকে। রক্তাক্ত চেহারা, যেন কেউ খুবলে তাদের মাংস খেয়ে নিয়েছে। এসব কি হচ্ছে? নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের এখান থেকে পালাতে হবে। অর্জুন, অর্জুন কোথায় গেল? অর্জুন, অর্জুন! তোরা কোথায় ছিলিস? তোদের খুঁজছিলাম, খুঁজে পাইনি। আমি চয়নের মৃতদেহ দেখেছি, রক্তাক্ত অবস্থায় চয়ন গাছের আড়ালে। চয়ন, অভিক, অভিক মারা গেছে। চয়ন, এসব কথা পরে হবে। তোরা এখন দৌড়ো, ওরা এসে গেছে। তার মানে যা শুনেছিলাম সব সত্যি? পালা, পালা, পালা এখান থেকে। তারা তিনজন একসাথে দৌড়চ্ছে, কিন্তু হঠাৎ নয়না হোঁচট খেয়ে পড়ে যায়। সে আর কিছুতেই উঠতে পারছে না। তার দিকে ধেয়ে আসছে অভিক আর অর্জুন। কিছুক্ষণ পর তারা হামলে পড়ে তার উপরে। নয়না, নয়না! প্রীতি, প্রীতি, আমাদের দাঁড়ালে হবে না, আমাদের পালাতে হবে, আমাদের পালাতে হবে। প্রীতি আর অর্জুন দৌড়তে দৌড়তে একটা গাছের আড়ালে এসে হাঁপাতে থাকে। অনেকক্ষণ থেকেই দৌড়চ্ছে তারা। আমরা মনে হয় বাঁচবো না, আমরা মনে হয় আর বাঁচবো না। আমাদের চেষ্টা করতেই হবে প্রীতি। নয়না, তুই? না 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 না, এ হতে পারে না। আমি নয় না, তোরা ভুল ভাবছিস। আমি সেখান থেকে কোনো মতে বেঁচে সরে এসেছি। তাড়াতাড়ি চল, ওরা আমাদের আক্রমণ করবে। ওরা ওরা আমার পিছনে আসছে। চল চল, এখান থেকে চল। তোরা আমার পিছনে পিছনে আয়, আয়। আমরা কোথায় যাচ্ছি নয়না? কিছুই তো বুঝতে পারছি না। আয় বলছি, আমার পিছনে আয়, আমি জানি। আমার জন্য জায়গাটা খুব চেনা মনে হচ্ছে। ওই তো বাড়িতে। চল, ওখানে আমরা সুরক্ষিত থাকবো। ওর ভিতরেই ওরা আসতে পারবে না। আর আমাদের ম্যাপটা দরকার। ওই ম্যাপ ছাড়া আমরা জঙ্গল থেকে বেরোতে পারবো না। না 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 না, নয়না ঠিক কথাই বলেছে। তাছাড়া আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হবে। এই রাতে নয়তো আমরা জঙ্গলের পথ হারিয়ে ফেলবো। সকালবেলা আমরা চেষ্টা করব। ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে কয়েকটা চিৎকার আর দম ফাটা হাসির আওয়াজ। অনেক কষ্ট করে আমরা বেরিয়ে এসেছি। ওই তো রাস্তার কাছে চলে এসেছি। এবার শুধু বাসের অপেক্ষা। আমাদের পিছনে চয়ন, অভিক, নয়না ওরা সবাই আসছে। কি জানি শেষ পর্যন্ত উঠতে পারবো তো? দাঁড়াও দাঁড়াও, লিফট লিফট, দাঁড়াও। দুজনেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটাকে আটকাবার চেষ্টা করে, কিন্তু গাড়িটা যেন তাদের শরীর ভেদ করে চলে যায়। দুজনে চিৎকার করে ওঠে, না না না! তার মানে